নমস্কার সম্মানীয় দর্শকবৃন্দ, আশা করি তোমরা সবাই ভালো আছো। বন্ধুরা, আজকে আমি তোমাদের সামনে একটি দারুণ খুশির খবর নিয়ে চলে এসেছি, যেটা হচ্ছে রাজ্যে সিভিক নিয়োগে 2026-এর এখানে যে তোমাদের নিয়োগ প্রক্রিয়াটা চলবে সেটা কিভাবে চলবে, তোমরা এখানে কিভাবে চান্স পাবে এবং কীভাবে ফর্মটি ফিল আপ করবে, সমস্ত বিষয় নিয়ে ভিডিওটি বানিয়েছি। তো ভিডিওটি শেষ অবধি অতি অবশ্যই দেখবে এবং চ্যানেলে যদি নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটি কিন্তু অতি অবশ্যই সাবস্ক্রাইব করে দিয়ে বেল বাটনটি অন করে রেখে দিবে। তো এখানে মাধ্যমিক পাশে কিন্তু তোমরা এখানে চাকরির সুযোগ পেয়ে যাচ্ছ নিজের জেলায়। এখানে বয়স কিন্তু 18 থেকে যদি 40 হয়ে থাকে তাহলে ছেলে হোক কিংবা মেয়ে হোক তোমরা কিন্তু ফর্মটি ফিল আপ করতে পারবে। তো ফর্ম ফিল আপ কীভাবে করবে স্টেপ বাই স্টেপ দেখে নাও এই ভিডিওর মাধ্যমে। তো নিজ নিজ থানাতে কিন্তু তোমাদের যে পোস্টিং সেটা হবে। তো চলো ভিডিওটি কোনো রকম বিলম্ব না করে শুরু করা যাক। তো প্রথমেই যে জিনিসটি বলবো আমি তোমাদের সঙ্গে সেটা হচ্ছে সিভিক ভলেন্টিয়ার রিক্রুটমেন্ট 2025-26 মানে 2026-এর যে সিভিক ভলেন্টিয়ার রিক্রুটমেন্ট সেখানে থাকছে গিয়ে টোটাল ভ্যাকেন্সি 4324টি। এটা কিন্তু টোটাল ভ্যাকেন্সি। এরপরে কোয়ালিফিকেশান কী চাওয়া হয়েছে, এখানে কোয়ালিফিকেশান চাওয়া হয়েছে মাধ্যমিক পাস যদি তোমার থাকে তাহলে কিন্তু তোমরা এখানে অনায়াসে অ্যাপ্লাই করতে পারবে। তো দেখে নাও তোমাদের আগে যে ফর্মটি যে তোমাদের ফিল আপ করে জমা করতে হবে, কিন্তু এটা অফলাইনে হবে, অনলাইনে কিন্তু কোনো রকমভাবে পোর্টাল চালু করা হয়নি। তো এখানে তোমরা দেখতে পাচ্ছ ফর্মটি, এই যে অ্যাপ্লিকেশন ফর্ম ফর বলছে এনরোলমেন্ট অ্যাজ সিভিক ভলেন্টিয়ার। তো এখানে তোমাদের কিন্তু ফটো, একটা কালারিং ফটো অবশ্যই পেস্ট করতে হবে যখন তুমি ফর্মটি জমা করবে। তো আইডি নাম্বার টু বি ফিল্ড বাই অফিস থেকে একটা আইডি নাম্বার পাবে তোমরা, যেখানে তোমরা এটা ফর্ম ফিল আপ করবে। যেমনটা হতো যে তোমরা যখন রেজিস্ট্রেশন নাম্বার ধরে নাও যে দুয়ারে সরকারে গিয়ে তোমরা ফর্মটি জমা করতে সেখানে যে একটা আইডি দিত, সেরকম টাইপের এখানে কিন্তু একটা আইডি দেবে। সেই আইডিটা তোমাদের এখানে ফিল করতে হবে, সেটা কিন্তু জমা দিতে যাবা তো সেখানে গিয়ে তোমাদের এই জিনিসটা করতে হবে। তারপরে নেম ইন ফুল ইন ক্যাপিটাল লেটারে তোমাদের নাম কিন্তু পুরোটা লিখে দিতে হবে। তারপরে জেন্ডার দিতে হবে এবং ডেট অফ বার্থ কিন্তু এক এক করে লিখে দিতে হবে। তো এখানে ডেট অফ বার্থ তোমরা যখনই লিখে দিবে, তারপরে ফাদার্স নেম, এগুলো সবগুলো চেষ্টা করবে ব্লক লেটারে যাতে লেখা যায়। তারপর মায়ের নাম দেবে, মোবাইল নাম্বার দেবে, ইমেল আইডি বলছে যে কোনো একটা ইমেল আইডি তোমাকে দিতে হবে। প্রেজেন্ট অ্যাড্রেস কি রয়েছে পুরো ফুলভাবে অ্যাড্রেসটা দেবে, ভিলেজ, পোস্ট অফিস, পুলিশ স্টেশন, ডিস্ট্রিক্ট, এগুলো সমস্ত কিছু কিন্তু পিন নাম্বার এগুলো এক এক করে দেবে। ঠিক আছে, এখানে যে ইচ্ছে প্রেজেন্ট অ্যাড্রেস যদি পার্মানেন্ট অ্যাড্রেস ওটাই হয় তাহলে স্যামেজ করে দেবা, হয়ে যাবে। তারপরে ক্যাটেগরি, তোমরা কোন ক্যাটেগরি থেকে পড়ছো, ইউআর থেকে হলে ইউআরে টিক করবে, ওবিসি হলে ওবিসিতে টিক করবে এবং এসসি হলে এসসিতে টিক করবে। তারপরে বলা হয়েছে যে রিলিজিয়ন তোমার কি রয়েছে সেটা তোমরা দেবে, ম্যাটেরিয়াল স্ট্যাটাস কি আছে সেটা দেবে। তারপরে বলছে আইডেন্টিফিকেশন মার্ক, একটা আইডেন্টিফিকেশন মার্কস দিলেই কিন্তু হবে। ভোটার কার্ড নাম্বার বা আধার কার্ড নাম্বার দিলে। তারপরে এডুকেশন কোয়ালিফিকেশান প্লিজ অ্যাটাচ জেরক্স কপিস অফ সার্টিফিকেট। তুমি যদি মাধ্যমিক পাস করে থাকো তাহলে মাধ্যমিক পাসের যে সার্টিফিকেটটা সেটা জেরক্স করে দিতে বলা হয়েছে। এছাড়া তুমি যদি উচ্চ মাধ্যমিক পাস করে থাকো তাহলে উচ্চ মাধ্যমিকের যে মানে সার্টিফিকেটটা সেটা জেরক্স করে দিতে বলা হয়েছে। এরপরে কি রয়েছে এখানে বলেছে, যদি বলা হয়েছে এক্সট্রা সার্কুলার বলছে অ্যাক্টিভিটিস অ্যান্ড আদার বলছে এনসিসি, এগুলো যদি তোমার থাকে স্পোর্টস বা বিভিন্ন কিছু থেকে যদি তোমার থাকে কিছু ডিগ্রি, তাহলে তুমি এখানে মানে সেটা মেনশন করতে পারবে এবং সেটার উপর তোমাকে লিখতে হবে, জেরক্স কপি সমেত দিতে হবে। তারপরে বলা হয়েছে বলছে ইনভলভমেন্ট ইন ক্রিমিনাল কেস, যদি তুমি কোনো রকম ক্রিমিনাল কেসে মানে ফেসে থাকো বা ক্রিমিনাল কেস রয়েছে তোমার ক্রিমিনাল কেস, তাহলে কিন্তু এখানে ইয়েস করবে, যদি না থাকে তাহলে নো করবে। যদি ইয়েস করো তাহলে তার ডিটেলস তোমাকে ভরতে হবে। এরপরে কি বলা হয়েছে যে এখানে ডিক্লারেশন একটা জমা দিতে হবে, যেখানে তোমাকে পড়ে তারপরে এখানে তোমাকে সিগনেচার করতে হবে এবং ডেট দিতে হবে, প্লেস দিতে হবে। তারপরে গিয়ে তোমাদের ফর্ম ফিল আপটি কিন্তু পুরোপুরিভাবে কমপ্লিট করা হবে। তো এখানে আর কি জিনিস জানতে হবে তোমাকে, এজ লিমিটেড, এই এজ লিমিটের কথা
যদি বলে থাকি তাহলে এখানে এজ লিমিট রয়েছে। ইউআর ক্যাটাগরি থেকে যদি বলি এজ লিমিট তাহলে 18 থেকে 30 এবং ওবিসি থেকে বললে 18 থেকে 33, এসসি এসটি থেকে 18 থেকে 35। আর এখানে যদি স্যালারির কথা বলি, স্যালারি কিন্তু 15,500 টাকা স্যালারি প্রথমে তোমাদের দেওয়া হবে, যেটা ধীরে ধীরে করে কিন্তু এখন বাড়বে। তো এই ছিল এখানে এজ লিমিটের ব্যাপারটা, স্যালারির ব্যাপারটা আমি বলে দিলাম। এরপরে যদি বলি যে ফর্ম ফিল আপটি তুমি কীভাবে করবে, তো ফর্ম ফিল আপের ডকুমেন্টস কী লাগবে, তো এখানে ফর্ম ফিল আপের অ্যাপ্লাই ডকুমেন্টস লাগবে, ভোটার কার্ড লাগবে, আধার কার্ড লাগবে, তার সঙ্গে সঙ্গে তোমাদের এখানে এডুকেশান কোয়ালিফিকেশান সার্টিফিকেট দিতে হবে, কাস্ট সার্টিফিকেট দিতে হবে যদি তোমরা সেটা মানে কাস্ট সার্টিফিকেট থেকে হয়ে থাকো তাহলে। তো এই ছিল পুরো ফান্ডা যে তোমাদের ফর্মটি কীভাবে ফিল আপ করবে, কীভাবে সমস্ত ক্রাইটেরিয়াগুলো আমি বলে দিলাম। তো এর যে রিক্রুটমেন্ট প্রসেস আরও মানে আছে, সে সমস্ত জিনিসগুলো আমি ভিডিওর মাধ্যমে তুলে ধরলাম। যদি তোমাদের ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অতি অবশ্যই লাইক করবে ভিডিওটি, এবং চ্যানেলের সঙ্গে জুড়ে থাকার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে বেল বাটনটি কিন্তু অন করে রেখে দিবে। তো চলো বন্ধুরা, এই ভিডিওটি এখান থেকে শেষ করছি। নেক্সট কোনো টপিক নিয়ে নেক্সট কোনো ভিডিওতে দেখা হচ্ছে। ততক্ষণ সবাই ভালো থাকবে। জয় হিন্দ, জয় ভারত।